ওয়াহিদা খানম রিসেন্ট যে তথ্য উঠে এসেছে, সম্প্রতি যে তথ্য উঠে এসেছে, যে এলাকায় তিনি আক্রান্ত হয়েছিলেন সন্ত্রাসীদের দ্বারা, মাসুদ এবং জাহাঙ্গীর সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ছিল তারা, সে সমস্ত নেতাগুলো অবৈধভাবে জমি দখল করত এবং তারা করতোয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করত এবং কোটি কোটি টাকার তারা বালু ব্যবসা করত, অবৈধ জমি দখল করে তারা সেগুলো নিয়ে ব্যবসা করত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা জেনেছেন গণমাধ্যমে ঘটনাগুলো চলে এসেছে। দিনাজপুরের ঘোড়াঘাটে একজন ইউএনও ওয়াহিদা খানম, যিনি একজন সচ্চরিত্রবান ভালো মানুষ, অন্যায়ের প্রতিবাদ করার কারণে আজকে তার এমন করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি দুর্ঘটনার মাঝে পড়ে গেছেন। আজকে তাকে কষ্টের মাঝে হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় থাকতে হচ্ছে। আপনারা জেনেছেন ওয়াহিদা খানম রিসেন্ট যে তথ্য উঠে এসেছে, সম্প্রতি যে তথ্য উঠে এসেছে, যে এলাকায় তিনি আক্রান্ত হয়েছিলেন সন্ত্রাসীদের দ্বারা, মাসুদ এবং জাহাঙ্গীর সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ছিল তারা, সে সমস্ত নেতাগুলো অবৈধভাবে জমি দখল করত এবং তারা করতোয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করত এবং কোটি কোটি টাকার তারা বালু ব্যবসা করত, অবৈধ জমি দখল করে তারা সেগুলো নিয়ে ব্যবসা করত। টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং মদ, গাঁজা, এক কথায় অবৈধ ব্যবসা ছিল তাদের, ড্রাগের ব্যবসা ছিল। এ কথাগুলো কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। মাদক দ্রব্যের ব্যবসা, চোরাচালানি ব্যবসা তারা করত। তাদের এই বিরুদ্ধে যখন ওয়াহিদা খানম প্রতিবাদ করলেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ ছিল না। অনেক সাংবাদিক তাদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে প্রকাশ্যে তাদের হুমকিও দেওয়া হতো, আমার বিরুদ্ধে লিখলে তোকে দেখে নেব, বা তাদের আঘাত করা হবে, প্রহার করা হবে। এভাবে বিভিন্ন হুমকির মধ্যে সাংবাদিকতা যারা পেশার সাথে সম্পৃক্ত আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, তারাও কিন্তু তাদের বিরুদ্ধে লিখতে পারতো না। এখন কিন্তু সে সমস্ত সাংবাদিকরা এই কথাগুলো বলছেন, গণমাধ্যমে তারা প্রকাশ করছেন। সময় টিভি এবং আরো যে টেলিভিশনগুলো আছেন, ৭১ টেলিভিশন, সবগুলো কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করছেন, আপনি সেগুলো জেনেছেন। তো আমার কথা হচ্ছে যে আজকে যে জায়গায় একজন ইউএনও সরকারি কর্মকর্তা, সে যদি সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়, তার যদি নিরাপত্তা না থাকে, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজকে সিনহা হত্যা হয়, যিনি কিনা একজন আর্মির মেজর ছিলেন, আজকে তাকে হত্যা করে দেয়া হচ্ছে। আর্মির মেজরদের যাদের যদি নিরাপত্তা না থাকে, সাধারণ মানুষ কোথায় গিয়ে নিরাপত্তা পাবে, কোথায় আশ্রয় পাবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণ মানুষকে নিরাপত্তা কে দেবে? আজকে একটার পর একটা এইরকম এলোমেলো অবস্থা কেন হচ্ছে? আমরা যদি মূলটা খুঁজে নেই, মূলটা খুঁজি কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো মানুষ খোদাভীতি অর্জন করে, আল্লাহভীতি অর্জন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেশের মানুষের জন্য, ওই দেশের সবার জন্য রহমতের প্রত্যেকটা দরজা, আসমান এবং জমিনের সব রহমতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষ যদি আল্লাহ ভীতি ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, দ্বীন ভুলে যায়, ইসলাম ভুলে যায়,
তাহলে ওই দেশে মানুষ শুধু সমস্যাই দেখতে পাবে, ওই দেশের মাঝে শুধু সমস্যাই আসবে, সমাধানের কোনো পথ তারা খুঁজে পাবে না। না সে দেশের রাষ্ট্র খুঁজে পাবে, না সে দেশের কোনো মানুষ খুঁজে পাবে। রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, পরিচালনা করেন, কেউ এই সঠিক সমাধান খুঁজে পাবেন না। একটার পর একটা কিন্তু সমস্যার সৃষ্টি হতেই থাকবে, কারণ আল্লাহর বিধান লঙ্ঘন হবার কারণে। আমরা আজকে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থা দেখি, কিন্তু আজ থেকে শত শত বছর আগে খোলাফায়ে রাশেদিনের যে যুগ ছিল, সেই সময় ওমর ফারুকের দিকে একটু তাকাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন, অর্ধজানের খলিফা ছিলেন খলিফা ওমর। বাঘে বকরিতে এক ঘাটে পানি খেত। সে সময় একজন তরুণী, একজন নারী একাকী হেঁটে গভীর রাত্রিতে হেঁটে হেঁটে তার বাসায় চলে যেতে পারত। তার সতীত্বের হেফাজত ছিল, তার জানমালের সিকিউরিটি ছিল, জানমালের সেফটির ব্যবস্থা ছিল রাষ্ট্রীয়ভাবে। একজন ডাকাত, একজন কোনো মানুষ সাহস পেত না। কার ভয় অন্তরে ছিল? প্রশাসনের ভয় না, শুধু প্রশাসনের ভয় নয়, শুধু ওমরের ভয় না, আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে ছিল। আজকে মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। আজকে তারা আল্লাহর ভয় ভিতর সন্ত্রস্ত হয় না, জাহান্নামের ভয় তাদের অন্তরে নাই। এবং রাষ্ট্রীয়ভাবে সঠিক আইনের যদি প্রয়োগ থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, রাষ্ট্রের ভয়ও থাকে, তাহলে সেই দেশটা ভিতরে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পাতায় পাতায়, রন্ধ্রে রন্ধ্রে শান্তির সুবাতাস বইতে থাকবে। সম্মানিত সুধী, এজন্য আসুন আরেকটি বিষয় আমরা জেনে নেই। সেই দেশে, যেই দেশে আল্লাহর ভয় আছে, যে দেশের কোন রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের লোক বলেন, সে দেশের সরকার বলেন, প্রত্যেকেই যদি সঠিকভাবে মানুষের, জনগণের যেটা ন্যায্য অধিকারকে সঠিকভাবে বন্টন করা হয়, অধিকার যা প্রাপ্যতার সেটা যদি সঠিকভাবে সে পেয়ে যায়, তাহলে সেই দেশের রাজা, সেই দেশের প্রেসিডেন্টের কোনো সিকিউরিটি লাগে না, তাদেরকে সিকিউরিটি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমরা ওমর ফারুক থেকে জেনে নিতে পারি। ওমর ফারুকের খোলাফায়ে রাশেদার সে যুগগুলো একটু খেয়াল করে শুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখার জন্য রোম থেকে একটা টিম এসেছে, একটা গোয়েন্দা বিভাগ টিম এসেছে ওমর ফারুকের সম্পর্কে জানার জন্য। তো গোয়েন্দা বিভাগের যারা কর্মচারী, তারা ওমর ফারুককে খুঁজতে এসেছেন, তাকে তার সাথে সাক্ষাৎ করবেন। খুঁজতে এসে দেখে ওমর ফারুক নেই, বাসায় নেই। প্রশ্ন করা হলো, ওমর ফারুক কোথায় গেছেন? বলে আজকে তার উট হারিয়ে গেছে, এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন উট খোঁজার জন্য। রোম সাম্রাজ্যের সে সমস্ত গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অবাক হচ্ছেন, অ্যাস্টনিশড হয়ে যাচ্ছেন। কি কথা, একজন দেশের রাষ্ট্রনায়ক সে কিনা নিজের উট খোঁজার জন্য নিজে যায়, তার কোনো সিকিউরিটি লাগে না, এ কেমন রাষ্ট্রনায়ক? খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রোদের মাঝে মাথাটাকে বালিশ বানিয়ে বালির মাঝে শুয়ে আছেন, কোনো সিকিউরিটি নেই, একাকী শুয়ে আছেন। শরীর থেকে ঘাম ঝরে বালির কিছু অংশ শরীর থেকে ঘামের কারণে ভিজে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগলেন। জাগার পরে তাকে প্রশ্ন করা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে রোম সাম্রাজ্যের সেই দেশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোনো সিকিউরিটি নাই, আমরা তো অবাক, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেছি। আপনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, আপনার সিকিউরিটি লাগে না? আসলে আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করেন না, আপনি কোনো মানুষকে কষ্ট দেন না, আপনি প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে মানুষের দুয়ারে ধরে পৌঁছায় দেন। কে আপনাকে হত্যা করতে আসবে? কে আপনার বিরুদ্ধে লাগবে? আপনার সিকিউরিটি এর জন্যই লাগে না। আমার ভাইয়েরা, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি খোলাফায়ে রাশেদার মতো পৃথিবীর প্রত্যেকটা দেশ
যদি সেই রুলসকে ফলো করে চলে, সে নিয়মকে ফলো করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাব সে কোরআনুল কারীমকে যদি ফলো করে চলে, কোরআনুল কারীমের হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যে রাষ্ট্রে যে সমাজে প্রতিষ্ঠিত হবে সেই দেশের মানুষের জন্য আর কোনো ভয় থাকবে না। ইউএনও কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টারের কোনো ভয় থাকবে না। সে দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। এজন্য আসুন আমরা সবাই একে নিজের অধিকার শুধু বাস্তবায়ন নয়, সমাজের প্রত্যেকটা মানুষের অধিকারের কথা চিন্তা করে সবার সিকিউরিটির জন্য আমরা নিজেরা ব্যস্ত থাকি। আল্লাহর ভয় অন্তরের ভিতরে আমরা ঢুকিয়ে নেই, তাহলে এই পৃথিবীতে আবার সেই খোলাফায়ে রাশেদার সেই সুখ, সেই শান্তি আমরা পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, সুন্দরভাবে চলার, সুন্দর মন নিয়ে চলার, এবং সবাই সবার অধিকারের দিকে খেয়াল রেখে যেন আমরা চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।